হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই মেইন লিড রুহানকে দেখানো হয়, যে কারোর জন্য জেলখানার সামনে ওয়েট করছিল। সেখানে অনেক ভারী বৃষ্টিও হচ্ছিল। তখন সিকিউরিটি গার্ড এসে বলে, তুমি কার জন্য ওয়েট করছো আমাকে বলো, আমি ভেতরে গিয়ে তার সাথে কথা বলছি। রুহান বলে, আমি সুজির জন্য ওয়েট করছি, সে আজ মুক্তি পাবে। কিন্তু সিকিউরিটি গার্ড বলে, সুজি 3 মাস আগেই মুক্তি পেয়ে গেছে, তুমি হয়তো জানতে না, এ কারণেই সকাল থেকে রাত অবধি এখানে ওয়েট করছো। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পুলিশ হসপিটাল থেকে সুজিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। তখন রুহান এসে তাকে রিং পরাতে থাকে আর বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো, তুমি যেদিন মুক্তি পাবে আমরা সেদিনই বিয়ে করব। এতে সুজি রিংটি অ্যাকসেপ্ট করে না এবং সেটা ফেলে দেয়। সে বলে, তুমি ততদিনে নিশ্চয় অন্য কাউকে পেয়ে যাবে। এই বলে সে চলে যায়। রুহানিতে অনেক আপসেট হয়। এরপর সিন প্রেজেন্টে এলে রুহান ভাবে হয়তো সুজি তার কাছে ফিরতে চায় না। এর পরের সিনে আমরা সুজিকে দেখতে পাই, যে তার ছেলের সাথে বাইকে কোথাও যাচ্ছিল। তখন কিছু লোক একটা মেয়ের পার্স ছিনতাই করছিল। এটা দেখে সুজি তাকে হেল্প করে। তখন এবি তার মাকে ভালো কাজ করতে দেখে খুবই প্রাউড ফিল করে। তো সুজি এবির কাছে আসলে সে বলে, মম, আমাদেরকে তো ইন্টারভিউ দিতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি চলো। যখন তারা ইন্টারভিউ দিতে যাচ্ছিল তখন তাদের পাশ দিয়েই রোহানের গাড়ি পাস করে, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না। এরপর সুজি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু ইন্টারভিউয়ার তার প্রতি খুবই ইরিটেট ফিল করছিল, কারণ সুজির ড্রেস নোংরা ছিল। ইন্টারভিউয়ার বলে, তোমার এখানে ক্লিন হয়ে আসা উচিত ছিল, এভাবে আসলে তো কেউই তোমাকে গ্রহণ করবে না। সুজি বলে, সরি, আজকে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তবে আমি এই কোটটা খুলে ফেললেই সবকিছু ওকে হয়ে যাবে। এই বলে সে নিজের কোটটা খুলে ফেলে, যেটা দেখে ইন্টারভিউয়ার খুবই ইমপ্রেস হয়ে যায়। সে বলে, আমি তো তোমাকে সিলেক্ট করে ফেলেছি, তবে বাকিটা আমাদের বসের ওপর নির্ভর করছে। সেই ডিসাইড করবে যে সে তোমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবে কিনা। তখন সেখানে তাদের বস চলে আসে। আসলে এটা আর অন্য কেউ নয়, বরং রুহানই ছিল। সুজি রোহানকে দেখে খুবই অবাক হয়ে যায়। একই সাথে রোহানও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদেরকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ইন্টারভিউয়ার বলে, আপনারা কি একে অপরকে চিনেন? রুহান বলে, না, সে একদমই আননোন পারসন। এই বলে সে সুজিকে সিলেক্ট না করেই চলে যায়। সুজি এতে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে সদ্য জেল থেকে বের হয়েছে। এ কারণে কোনো কোম্পানি তাকে জব দিচ্ছিল না। তার মন খারাপ দেখে তার ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয়। আর এবি বলে, তুমি আপসেট হও না, আমরা অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। এরপর রুহান তার পার্সোনাল ক্লাবে বসেছিল। তখন সেখানে তার ফ্রেন্ড আসে আর তাকে সিগারেট দেয়, কিন্তু রুহান সিগারেট খেতে মানা করে দেয়। তার ফ্রেন্ড বলে, তুমি সিগারেট কেন খাওয়া বন্ধ করে দিচ্ছ? রুহান বলে, সুজি ফিরে এসেছে। এটা শুনে তার ফ্রেন্ড অনেক রেগে যায় আর বলে, সুজি যতদিন জেলে ছিল ততদিন তুমি তার জন্য ওয়েট করেছ, কিন্তু সুজি এখনো তোমার কাছে ফিরে আসেনি, তাহলে তুমি কেন শুধু শুধু তার জন্য ওয়েট করছো? রুহান তার এ প্রশ্নের কোনো অ্যান্সার দেয় না। এরপর যখন সে বাসে যাচ্ছিল তখন সে সুজিকে দেখতে পায়। সুজি বৃষ্টির মধ্যে একা একা হাঁটছিল। রুহান তখন তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু সুজি মানা করে দেয় এবং সে আবারও হাঁটতে থাকে। তখন রুহান এসে তাকে কোলে তুলে নেয় এবং গাড়িতে বসায়। রুহান তার বাসার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সুজি একটা ক্যাফের নাম বলে। রুহান বলে, তুমি ক্যাফেতে কেন যাবে? সুজি বলে, কারণ আমার কফি খেতে ইচ্ছে করছে। তো রুহান তাকে কফি শপে নামিয়ে দেয়। সুজি যখন চলে যাচ্ছিল তখন রোহান বলে, তোমার শরীর খুবই সেনসিটিভ, তুমি অল্পতেই অসুস্থ হয়ে যাও, তাই নিজের প্রতি খেয়াল রাখবে। এটা শুনে সুজি ইমোশনাল হয়ে যায়।
তখন আমাদের অতীতের সিন দেখানো হয়। আসলে রুহান অতীতেও তাকে বাচ্চাদের মতো করে কেয়ার করত। প্রেজেন্ট সিনে সুজি এসব কথা মনে করে তো কেঁদেই ফেলে। নেক্সট মর্নিং সুজির কাছে রুহানের ম্যানেজারের ফোন আসে, আর সে বলে তোমার জব কনফার্ম হয়ে গেছে। এটা শুনে সুজি অবাক হয়ে যায় আর বলে আপনি আবারও একটু চেক করে দেখুন। ম্যানেজার বলে এটা শিওর যে তোমার জব হয়ে গেছে। তখন সুজি ভাবে রুহানের জন্য আবার আমার জবটা হয়নি তো। এরপর সে অফিসে আসলে ম্যানেজার তাকে তার কেবিনটা দেখিয়ে দেয়। সুজি বলে এটা কি আমার কেবিন? ম্যানেজার বলে হ্যাঁ, তুমি বসের অ্যাসিস্ট্যান্ট, তোমার তো একটা কেবিন থাকবেই। তখন তার পাশ দিয়ে রুহান যাচ্ছিল এবং তারা একে অপরের দিকে তাকায়। ম্যানেজার বলে যদিও আমাদের বস অনেক হ্যান্ডসাম, কিন্তু তুমি একটু সাবধানে থাকবে, কারণ বসের অলরেডি ফিয়ন্সি আছে যে কিনা তার জন্য প্রতিদিন লাঞ্চ নিয়ে আসে। সুজি বলে ঠিক আছে। এরপর রিপোর্ট নিয়ে সে রুহানের কেবিনের সামনে দাঁড়িয়ে ভাবছিল যে তার ভেতরে যাওয়াটা উচিত হবে কিনা। তখনই পিছন থেকে রুহান এসে তাকে ভিতরে আসতে বলে এবং এটাও বলে যদি এভাবে দাঁড়িয়ে থেকেই সময় নষ্ট করো তাহলে আমাকে রিপোর্ট কখন দেখাবে। তো সুজি তাকে রিপোর্ট দিয়ে চলে যাচ্ছিল। তখন রুহান তাকে থামায় আর বলে এই 5 বছর নিশ্চয়ই তোমার অনেক ভালো কেটেছে। সুজি বলে অতীতের কথা দয়া করে বলবে না, এটা আমার পার্সোনাল ম্যাটার, এখানে আমাদের দুজনেরই সম্মান জড়িত আছে। রুহান বলে তুমি সম্মানের কথা বলছো, বিষয়টা খুবই ওয়ার্ড। এই বলে সে তার ক্লোজ হয়। তখন আমাদের অতীতের সিন দেখানো হয়। আসলে তারা অতীতে কাপল ছিল। প্রেজেন্ট সিনে সুজি রুহানকে তার থেকে দূরে সরিয়ে দেয় এবং বাইরে চলে আসে। তখন ম্যানেজার তাকে দেখে বলে মনে হচ্ছে নতুন অবস্থায় তুমি ঠিকভাবে কাজ করতে পারছো না, তবে চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর সুজি অনেক রাত অবধি কাজ করছিল। তখন এবি তাকে ফোন করে বলে মম তুমি আমাকে কখন নিতে আসবে? সব বাচ্চাদের বাবা মা তাদেরকে নিয়ে গেছে, শুধুমাত্র আমি এখানে টিচারদের সাথে ওয়েট করছি। এটা শুনে সুজি খুবই ঘাবড়ে যায়, কারণ সে বুঝতেই পারেনি কাজ করতে করতে কখন রাত হয়ে গেছে। তখন সে বলে তুমি ওখান থেকে কোথাও যেও না, মিনি আন্টি তোমাকে পিক করতে যাবে। এই বলে সে মিনিকে ফোন করে বলে এবিকে পিক করে আনো। তো এরপর সুজি সব রিপোর্ট রেডি করে রোহানকে দিতে যায়। সে খুবই তাড়াহুড়ো করছিল, কিন্তু রোহান তো কচ্ছপের মতো আস্তে আস্তেই রিপোর্টগুলো দেখছিল। রোহান বলে মনে হচ্ছে তোমার ওয়াশরুমে যাওয়ার তাড়া রয়েছে, তাই এখানে কন্ট্রোল না করে ওয়াশরুমে যাও। সুজি বলে আসলে আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। রোহান বলে ঠিক আছে, আমি তোমাকে লিফট দিয়ে দিচ্ছি। সুজি বলে তার প্রয়োজন নেই, কিন্তু রুহান বারবার বলাতে তাকে না চাইতেও তার সাথেই যেতে হয়। সুজি বলে আমাকে ওই ক্যাফের সামনে নামিয়ে দাও। রুহান বলে তোমার কি কোনো থাকার জায়গা নেই, নাকি তুমি ক্যাফেতেই থাকো? সুজি এর কোনো অ্যান্সার দেয় না, কারণ সে চায় না রুহান তার বাসার অ্যাড্রেস জেনে যাক। তো এরপর সে ক্যাফের সামনে নেমে যায়। রুহান বলে তুমি তোমার পুরনো বাড়িতে কেন থাকো না? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রুহান তাকে অতীতে একটা বাড়ি গিফট করেছিল। সুজি বলে ওইটা তোমার বাড়ি, তাই তুমি চাইলে সেখানে থাকতে পারো। তখনই সেখানে মিনি এবিকে নিয়ে চলে আসে। এবি সুজিকে মম বলে ডাক দেয়, আর রুহানকে দেখা মাত্রই মিনি এবিকে সাইডে নিয়ে যায়। কিন্তু রুহান মিনিকে দেখে ফেলেছিল। সে বলে দেখেছ, তোমার বেস্ট ফ্রেন্ডেরও বেবি হয়ে গেছে। গত 5 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। সুজি বলে হ্যাঁ, মিনি অনেক লাকি, কারণ সে একটা বাচ্চার মা হতে পেরেছে। এরপর সুজি বাড়ি ফিরে মিনিকে সবকিছু খুলে বলে যে তার অফিসের বস আর কেউ নয়, বরং রুহান নিজেই। সবকিছু শোনার পর মিনি বলে তাহলে তো ভালোই হলো, তুমি আর রোহান আবারও এক হয়ে যাও। সুজি বলে না, তার অলরেডি ফিয়ন্সি রয়েছে, আমরা দুজন নিজেদের জায়গাতেই ঠিক আছি। মিনিও তার কথা মেনে নেয় আর বলে ঠিক আছে, তবে কালকে তুমি এবিকে পিক করতে যেও, কারণ আজকে লেট হওয়াতে আমার বস আমাকে অনেক বকা দিয়েছে। সুজি বলে ঠিক আছে। তো মিনি চলে গেলে এবি বলে
জানো মম, আজকে টিচার আমাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে বলেছিল। আমি সবকিছু বলেছিলাম, কিন্তু আমার বাবার ব্যাপারে কিছুই বলতে পারিনি। এ কারণে সবাই আমাকে নিয়ে মজা করছিল। সুজি বলে, এর জন্য আমি সত্যিই দুঃখিত, কারণ আমার জন্য তোমাকে এসব ফেস করতে হচ্ছে। এবি বলে, আমি কি কখনোই আমার বাবাকে দেখতে পাবো না? সুজি বলে, না, তুমি তো জানো তোমার বাবা আর আমি অনেক আগেই আলাদা হয়ে গেছি, আর এখন তার গার্লফ্রেন্ডও রয়েছে, তাই আমাদের তার ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত হবে না। সুজি বলে, ঠিক আছে, তবে কালকে তুমি কিন্তু আমাকে পিক করতে যাবে, কারণ সব বাচ্চাদের বাবা মা তাদেরকে পিক করতে আসে। সুজি বলে, ঠিক আছে। নেক্সট ডে সুজি এবির খেয়াল রাখার জন্য একটা কেয়ারটেকার হায়ার করতে চায়, কিন্তু সেটা ছিল একটা ছেলে। ছেলেটা সুজিকে তার সম্পূর্ণ বায়োডাটা দেয়। সুজি বলে, এসব তো মেয়েদের কাজ, তুমি কি পারবে এগুলো করতে? ছেলেটি বলে, হ্যাঁ, আমি রান্না সহ বাচ্চাদের দেখাশোনা সবকিছুই করতে পারি। তো এসব শুনে সুজি তাকে হায়ার করে নেয়, আর তারা দুজন নাম্বারও এক্সচেঞ্জ করে। তখন সেখানে হঠাৎ রোহান চলে আসে। ছেলেটি রোহানকে দেখে স্মাইল করে সেখান থেকে চলে যায়। তখন রোহান সুজির কাছে এসে বসে আর বলে, ইদানিং মনে হচ্ছে তোমার বাচ্চাদের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে। সুজি বলে, ছেলেটি কোনো বাচ্চা নয়, দুদিন পরেই সে গ্রাজুয়েটেড হবে। রোহান বলে, গ্রাজুয়েটেড হলেই বা তাতে কি হবে? সে তো তোমার পজিশনে কখনোই আসতে পারবে না। সুজি বলে, পজিশন কোনো ব্যাপার নয়, ছেলেদের হ্যান্ডসামনেসই মেইন। রোহান বলে, এর মানে কি তুমিও আমাকে আমার হ্যান্ডসামনেস দেখেই চুজ করেছিলে? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুজি রোহানের বাসায় সাধারণ স্টাফের কাজ করত। একদিন রোহান স্কুল থেকে আসে আর তাদের দেখা হয়। প্রেজেন্টে সুজি বলে, এসব কথা বাদ দাও, সেটা আমাদের অতীত। রোহান বলে, তুমি কখনোই চেঞ্জ হবে না। এই বলে সে চলে যায়। তখন সেখানে ডেজি আসে, যে কিনা সুজির স্টেপ সিস্টার ছিল। ডেজি বলে, তুমি কবে জেল থেকে মুক্তি পেলে? তখন তার ফ্রেন্ডরা বলে, এটা তো তোমার সিস্টার, তাই না? ডেজি বলে, সে এখন আর আমার সিস্টার নয়। তোমরা হয়তো জানো না, সে আমার বাবাকে চাকু দিয়ে মারতে চেয়েছিল। এমন বোনকে কেউই বোন হিসাবে স্বীকার করতে চাইবে না। এটা শুনে সুজি স্মাইল করে আর বলে, তুমি আগের মতোই ফক্সি পার্সনই রয়ে গেছো, তুমি কখনোই চেঞ্জ হবে না। এটা শুনে ডেজি রেগে গিয়ে তার উপর পানি ছুঁড়ে মারে। এখানে সুজিও বসে থাকে না, সে উঠেই ডেইজিকে মারা স্টার্ট করে। মার খেয়ে ডেইজি তার ফ্রেন্ডদের বলে, তোমরা প্লিজ পুলিশকে ফোন করো। এরপর আমরা তাদেরকে পুলিশ স্টেশনে দেখতে পাই। ডেইজি পুলিশকে বলছিল, সুজি আমাকে অযথায় অনেক মেরেছে। কিন্তু সুজি বলে, আমি চুপচাপ বসে কফি খাচ্ছিলাম, তখন সে এসে আমাকে নিয়ে অনেক মজা করছিল, এমনকি আমার গায়ে গরম পানিও ছুঁড়ে মেরেছিল। এ কারণেই আমি রেগে গিয়ে তাকে মেরেছি। পুলিশ বলে, আমি আজকে ক্যাফের সিসিটিভি ফুটেজ চেক করব, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এ বলে পুলিশ চলে যায়। ডেইজি তখন তার বাবাকে ফোন করে সবকিছু খুলে বলে। তখন সুজিও ম্যানেজারকে এসএমএস করে বলে, আজকে আমি অফিসে আসতে পারবো না, কারণ আমি পুলিশ স্টেশনে রয়েছি। এরপর ডেইজির বাবা এসে সুজিকে মারতে থাকে, কিন্তু সুজিও চুপ করে থাকে না। সেও তার বাবাকে থাপ্পড় মারে আর বলে, আমি নাকি তোমাকে চাকু দিয়ে মারতে চেয়েছিলাম, তাহলে আমাকে সেই আঘাতের চিহ্ন দেখাও। কিন্তু তার বাবা কোনো চিহ্ন দেখাতে পারে না। সুজি বলে, নর্মাল সাজা 2 বছরের হয়, কিন্তু তোমাদের জন্য আমাকে এতগুলো বছর জেলে থাকতে হয়েছে। এরপর সে ডেইজির চুল ধরে বলে, যদি তোমরা আবারও আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছো, তাহলে তুমি কিংবা তোমার মেয়ে কেউই বাঁচবে না। তখন সেখানে রোহান চলে আসে আর সুজিকে আঘাতপ্রাপ্ত দেখে সে রেগে গিয়ে তার বাবাকে অনেক মারতে থাকে। তখন সুজি তাকে থামতে বলে। রোহান তখন তার বাবাকে কাট দিয়ে বলে, তুমি যদি আমার নামে কেস করতে চাও তো করতে পারো, কারণ আমিও তোমাকে ছেড়ে দিব না। এই বলে সে সুজিকে নিয়ে চলে যায়। রোহানের পর সুজির আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। সুজি তখন মেডিসিন বক্সটা দেখে বলে, এই বক্সটা তোমার কাছে এখনো রয়েছে? রোহান বলে, হ্যাঁ, আমি এজন্য এটা রেখে দিয়েছি, কারণ আমি চাই আমাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক। রোহান যখনই তার কেয়ার করতে যাবে,
তখনই সুজি তাকে ইগনোর করে চলে যায়। নেক্সট ডে সুজি অফিসে এসে দেখে সেখানে একটা পার্টির আয়োজন করা হয়েছে। সে তখন ম্যানেজারকে এই পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যানেজার বলে, আমরা খুবই দুর্লভ একটা জিনিস অর্জন করেছি, যেটা সব কোম্পানি অর্জন করতে চায়, কিন্তু শুধুমাত্র আমরাই সাকসেসফুল হয়েছি। তখন সেখানে রুহান এসে সবাইকে পার্টি এনজয় করতে বলে। ম্যানেজার বলে, আজ এখানে আপনার গার্লফ্রেন্ড আসবে না বস? রুহান বলে, না, তবে ঠিকই সঠিক সময়ে আমি তাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। এটা শুনে সুজি হতাশ হয়ে যায়। সে তখন বাইরে গিয়ে তার ফ্রেন্ডকে ফোন করে। তার ফ্রেন্ড তার কথা শুনে বুঝতে পারে সুজি সেখানে হোল্ড আউট করতে পারছে না। মিনি বলে, তুমি চিন্তা করো না, তুমি যে সিদ্ধান্ত নিবে আমি সবসময় তোমার পাশে আছি, তুমি শুধু নিজেকে মানিয়ে নেওয়ার ট্রাই করো। তো সুজি ফোন রেখে দিয়ে যখন ভেতরে আসে তখন সে দেখতে পায় সেখানে কেউ নেই, শুধুমাত্র রোহানই রয়েছে। সুজি বুঝতে পারে সে অনেক ড্রিঙ্কস করেছে। তো সুজি যখনই সেখান থেকে চলে যেতে চায় রোহান তাকে আটকায় আর বলে, প্লিজ আমাকে হেল্প করো। সুজি ভাবে হয়তো রোহানের কিছু দরকার, কিন্তু না, রোহান বলে, আমাকে একটু বাড়ি পর্যন্ত ড্রপ করে দিবে। সুজি বলে, তোমার গার্লফ্রেন্ডকে কল করছি, কিন্তু রুহান এতে বাধা দিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর তারা একসাথে গাড়িতে ওঠে। গাড়িতে বসে সুজি তার অ্যাড্রেস জানতে চায়, কিন্তু রুহান তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সে একেবারে লেপ্টে থাকে সুজির গায়ে। সুজি বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারে না। শেষমেশ তারা বাড়িতে পৌঁছায়। সুজি তাকে বলে, এবার বাসায় যাও, কিন্তু রোহান বলে, আমার পা অনেক দুর্বল, আমি হাঁটতে পারছি না, তুমি আমাকে নিয়ে চলো। সুজি বুঝে যায় যে রোহান অনেক বেশি ড্রিঙ্কস করেছে, তাই এখন তার সাথে গেলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, তাই সে তাকে মানা করে দেয়। কিন্তু রোহান তো নাছোড়বান্দা, সে আবার মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বিরক্ত হয়ে সুজি বলে, চলো এখান থেকে। রোহান তখনও বলে, তুমি না নিয়ে গেলে আমি এখানেই থাকবো। তখন সুজি না পেরে তাকে ধরে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই সুজির কেয়ারটেকারের ফোন আসে। সে তখন বাইরে গিয়ে কথা বলতে থাকে। এই ফাঁকে রোহান উঠে পড়ে। এখন তার কোনো উইকনেস নেই, সে একদম স্বাভাবিক, মানে সে এতক্ষণ অভিনয় করছিল। এই সময় সে সুজির ফোন আলাপ শুনে ফেলে। ফোনে কেয়ারটেকার তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কখন ফিরবে, আমি বের হতে পারছি না। সুজি বলে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। রোহান এসব শুনে বলে, আজকে যদি তুমি এখানে না আসতে তাহলে জানতেই পারতাম না এখন একজন মানুষ তোমার নিজের বাড়িতে বসেই তোমার জন্য ওয়েট করছে। সুজি ভাবে এতক্ষণ সে ড্রাঙ্ক ছিল, কিন্তু হঠাৎ আবার এত স্বাভাবিক কি করে হলো। রোহান বলে, তুমি আমায় শুধু ক্যাফে পর্যন্ত নিয়ে যেতে বলো, অথচ তোমার বয়ফ্রেন্ড তোমার বাড়িতেই থাকে, এটা কি ঠিক? সুজি বিরক্ত হয়ে বলে, আমার যদি বয়ফ্রেন্ড থাকে তাতে তোমার কি, তোমারও তো গার্লফ্রেন্ড আছে, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই বলেই সে চলে যায়। কিন্তু রোহান তাকে আটকে জিজ্ঞেস করে, তোমাদের সম্পর্ক কতদিনের? এতে সুজি চুপ করে থাকে। এবার তো রোহান রাগে ফেটে পড়ে। সে বলে, আমি এমন কি করেছি যে তুমি আমায় এড়িয়ে যাচ্ছ? সুজি স্পষ্ট করে বলে, যেদিন পুলিশ আমায় গ্রেফতার করেছিল সেদিনে আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম আমি ব্রেকআপ চাই। রোহান বলে, হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু আমি কি মেনে নিয়েছি আমি এখনো ব্রেকআপ চাই না। সুজি তখন চলে যেতে চাইলে হঠাৎ রোহান তাকে জোর করে কিস করে এবং ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার মা বাসায় ঢুকে পড়ে। রোহান ক্যামেরা দেখে হতবাক হয়ে বলে, মা আপনি এখানে? তার মা বলে, তুমি আমার ছেলে, আমি যখন খুশি তোমার বাড়িতে আসতেই পারি। রোহান বলে, ভালো তো কালকে এসো, এখন আমি অনেক বিজি। এতে তার মা সন্দেহ করে আর বলে, রোহান তুমি দরজা কেন খুলছো না? আমার কাছে চাবি আছে, এবার কিন্তু আমি নিজেই ঢুকে পড়ব। এটা শুনে রোহান ভয় পেয়ে যায়। সুজি তখন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে এবং রোহান নিজের ডেস্কে গিয়ে বসে। তার মা এসে বলে, তুমি কি আমায় এতটাই অপছন্দ করো যে ঘরের ভেতর ঢুকতেও দিচ্ছ না? রোহান বলে, মা এত রাতে আপনার বাড়িতে থাকা উচিত ছিল, আপনি কবে আমার উপর সন্দেহ করা ছাড়বেন? তার মা বলে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, তোমার আর সুজির মধ্যে কিছু চলছে না তো? সুজি এটা শুনে চমকে ওঠে।
রোহান বলে, না মা, তার সাথে আমার কিছুই চলছে না। এতে তার মা খুশি হয়ে বলে, এই সপ্তাহে তোমার জন্য 3টা ব্লাইন্ড ডেট ফিক্স করেছি, লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট। রোহান এটা শুনে না করে দেয়, কিন্তু তার মা তখন দরজার পাশ দিয়ে কাউকে দেখতে পায়। তিনি সেখানে যেতে চান। রোহান তখন তাকে বাধা দিয়ে বলে, রাত হয়ে গেছে, আপনি এখন চলে গেলেই ভালো করবেন। আর আমার বাড়িতে কিন্তু তেলাপোকাও আছে। এটা শুনে তার মা ভয়ে বাড়িতে চলে যায়, কিন্তু ওয়ার্নিং দিয়ে যায় ব্লাইন্ড ডেটে কিন্তু যেতেই হবে। তারপর সুজি বেরিয়ে আসে। রোহান তাকে কিছু এক্সপ্লেন করতে চায়, কিন্তু সুজি বলে, তুমি তোমার মায়ের ব্যাপারে ভাবো, এটা তোমার দায়িত্ব। চলে যাওয়ার আগে রোহান আবার জিজ্ঞেস করে, তোমার কি সত্যি কোনো বয়ফ্রেন্ড আছে? সুজি এতে উত্তর না দিয়েই চলে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তখন সুজিকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ এতটাই গুরুতর ছিল যে তার আজীবন সাজাও হতে পারত। এবং ঠিক তখনই রোহানের বাবা সেখানে হাজির হন। তিনি সুজিকে বলেন, রোহান আমার একমাত্র ছেলে, আমি চাই না তুমি ওর জীবনে ফিরে আসো। সুজি কাঁদতে কাঁদতে বলে, আমায় একটি সুযোগ দিন। তিনি বলেন, তুমি এখনো ছোট, বোঝো না, একবার দাগ লাগলে মুছে ফেলা যায় না। সুজি রাজি হয়ে বলে, ঠিকই বলেছেন, কিন্তু রোহান নির্দোষ, আমি ওকে কষ্ট দিতে চাই না। এ কারণেই মূলত সুজি রোহানের সাথে ব্রেকআপ করে। নেক্সট ডে ছুটির দিন ছিল, তাই সুজি আর এবি একসাথে সময় কাটাচ্ছিল। এই সময় মিনি ফোন করে বলে, সুজি, তুই তো এখানে আসার পর থেকে এবিকে একবারও কোথাও বাইরে নিয়ে যাসনি। এখন তো সময়ও আছে, চল আমরা মিলে কোথাও একটা ঘুরে আসি। এ কথা শুনে এবি তো আনন্দে লাফাতে থাকে। বাইরে যাওয়ার নাম শুনেই ওর মুখে হাসি ফুটে ওঠে। সুজিও শেষমেশ রাজি হয়ে যায়। এরপর সিন কাট হয় শপিং মলের সামনে, যেখানে মিনি দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে। সুজি তখন এবিকে নিয়ে পৌঁছায় এবং বলে, তুই একটু এবির খেয়াল রাখ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সুজি ভেতরে যেতেই মিনি এবিকে নিয়ে বেলুন কিনতে চায়। ঠিক তখনই এবির চোখ পড়ে এক ব্যক্তির ওপর, যে আর কেউ নয় বরং তার বাবা রোহানই ছিল। রোহান তখন একজন লোকের সাথে কথা বলছিল, আর হঠাৎ সে এবিকে দেখে থমকে যায়। সে বলে, এই বাচ্চাটাকে দেখো তো, একেবারে আমার মতো, যেন আমার ছোটবেলার ফটোকপি। কিন্তু তখনই রোহানের ফোন আসে, আর সে পুরো ব্যাপারটা বুঝে ওঠার আগেই চলে যায়। কিন্তু রোহানের বন্ধু জি তখন সুজির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। সে বলে, তুমি কি তোমার স্পাম ডোনেট করেছিলে কোনোদিন? না হলে এই বাচ্চাটির সাথে এমন মিল কিভাবে সম্ভব? রোহান রেগে গিয়ে বলে, বাজে কথা বন্ধ করো। জি তখন একের পর এক পয়েন্ট তুলে ধরে, যা পুরো পরিস্থিতিটাকে আরো জটিল করে তোলে। এইসব দেখে মিনি সুজিকে ফোন করে সব জানায়, কারণ সে ভয় পাচ্ছিল যদি রোহান বুঝে যায় এবি তার ছেলে। কিন্তু মিনি এটাও বলে যে, আমি এবির মুখ লুকিয়ে রেখেছিলাম, তাই সম্ভবত ও চিনতে পারেনি। এরপর সুজি তাড়াতাড়ি করে এবির দিকে ছুটে যায়, কিন্তু তখনই জিওকে দেখে থমকে দাঁড়ায়। জি বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? যদি আমাকে না চিনো, অন্তত রোহানকে তো চিনবে। তখন সুজির মুখটা অস্বস্তিতে থমথমে হয়ে যায়। তখন জি বলে বসে, ভালোই তো, চলো আমরা লাঞ্চে যাই। কিন্তু সুজি ততক্ষণে বুঝে গিয়েছিল পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, তাই সে সরাসরি তাকে না বলে দেয়। ঠিক তখনই এসে হাজির হয় রোহান। জি মজা করে বলে, তোমার প্রেমিকার বার্থডে না আজ? তাকে তো পুরো পিঙ্ক কেকের মতো লাগছে। ভালোই হলো, তাহলে এখন আমরাও তার বার্থডে পার্টিতে জয়েন করতে পারবো। সুজি রেগে গিয়ে বলে, প্রয়োজন নেই, আমি বাসে যাচ্ছি। এ কথা শুনে রোহান বুঝে যায় কিছু একটা লুকানো হচ্ছে। জি বলে, চলো তাহলে আমরা 3জনই সেলিব্রেট করি। সুজি প্রথমে না করতে চায়, কিন্তু রোহান ঠাট্টা করে বলে, তুমি তো আমার এমপ্লয়ি, এটা তোমার পার্ট টাইম জব। এটা শুনে সুজিকে শেষমেশ তাদের সাথে যেতে হয়। আর সেখানেই ডিনার টেবিলে 3জনের চোখে মুখে পরিষ্কার টেনশন দেখা যাচ্ছিল। রোহান তখন গভীরভাবে তাকিয়ে থাকে সুজির দিকে। তখন হঠাৎ সুজির মনে পড়ে মিনি তো তাকে এসএমএস করেছিল। সে আর দেরি না করে তাড়াতাড়ি মিনিকে সবকিছু জানিয়ে দেয়, যে সে কোথায় আছে এবং কি করছে। মিনি তাকে বলে, চিন্তা করো না, আমি এবিকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে এসেছি এবং এখনই তাকে বাড়িতেও নিয়ে যাব। তখন রোহান রেগে গিয়ে জিজ্ঞেস করে,
তুমি আসলে কার সাথে কথা বলছো? যদি বলতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু সুজি কৌশলে উত্তর দেয়, আসলে আমার বয়ফ্রেন্ড বাড়িতে অপেক্ষা করছে। আমি চাই না সে অপেক্ষায় থাকুক। তখন রোহান বিদ্রূপ করে বলে, তোমার বয়ফ্রেন্ড কি অসুস্থ মানুষ নাকি, যে সব সময় তাকে বাড়িতেই থাকতে হয়? সুজি বলে, হ্যাঁ, ও তো বাড়িতে নয় বরং হসপিটালে আছে। তখন জি বলে, আমার অনেক হসপিটালের সাথে যোগাযোগ আছে। বলো তো কোন হসপিটাল, আমি সেখানে ফোন করে দিচ্ছি। পরিস্থিতি সামাল দিতে সুজি বলে, না না, আমি নিজেই ফোন করে নিচ্ছি। এরপর সে মিনিকে মেসেজ করে বলে, আমি এখন তোমাকে কল করব। প্লিজ কোনো ছেলের মতো গলা করে কথা বলো। মিনিও দারুণ অভিনয় করে ছেলেদের মতোই কথা বলে। এটা শুনে রোহান তো অবাক হয়ে যায়। সে বলে, তোমার বয়ফ্রেন্ড তো একেবারে ফক্সের মতো গলায় কথা বলছে। সুজি বলে, সে তো অসুস্থ, তার গলা তো পরিবর্তন হবেই। এরপর সে চলে যেতে গেলে রোহান পিছন পিছন আসে আর জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মিথ্যা বলছো? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। সুজি বলে, আমি কেন মিথ্যা বলতে যাব, সত্যি আমার বয়ফ্রেন্ড আছে। এরপর তারা দুজন গাড়িতে বসে। রোহান বলে, তুমি যদি আবারও আমাকে ডেট করো তাহলে আমি সবকিছু ভুলে যাব। কিন্তু সুজি স্পষ্টভাবে না করে দেয়। এতে রোহান রেগে যায় আর বলে, তুমি কেন নাটক করছো? তুমি কোনো কিছুই আমাকে ক্লিয়ার ভাবে বলছো না, শুধু শুধুই আমাকে ইগনোর করছো। রোহান অনেক রেগে গিয়েছিল। সুজি তখন পরিস্থিতি সামাল দিতে তাকে বাসাতে নিয়ে যায়। বাসায় গিয়ে তারা দুজন কাছাকাছি চলে আসে, কিন্তু রোহান তাকে ইগনোর করে চলে যায়। সুজি একটু পরে ঘুমিয়ে পড়ে। তখন মিনি তাকে অনেকবার ফোন করেছিল, যেটা দেখে সে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বের হতে থাকে, কিন্তু সে তার জামা কাপড়গুলো খুঁজে পাচ্ছিল না। রোহান বলে, আমি তো ওগুলো ড্রাই ক্লিনের জন্য দিয়ে দিয়েছি। এতে সুজি রেগে বলে, এখন আমি কি পরে বাসায় যাব? রোহান তখন তাকে নতুন একটি ড্রেস দেয় এবং তাকে বাসাতেও ড্রপ করে দেয়। রোহান বলে, তুমি আমার বাসায় কবে শিফট হচ্ছ? সুজি বলে, আমি তোমার বাসাতে কেন থাকবো? রোহান বলে, তুমি তো প্রায়ই আমার বাসাতে আসো, এখন তো প্রতিবেশীরা সবাই তোমাকে নিয়ে খারাপ কথা বলবে। সুজি বলে, কে কি বলল এতে আমার কিছুই যায় আসে না। এরপর সুজি বাসায় ফিরে আসে। মিনি তখন তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সুজির গলায় লাভ বাইট দেখে তো সে অবাক হয়ে যায়। মিনি বলে, তুমি তো বলেছিলে রোহান এঙ্গেজড, তাহলে তুমি কি ওর মিস্ট্রেস হতে চলেছ? সুজি কানে কানে বলে, আস্তে কথা বলো। এবি পাশের রুমেই ঘুমাচ্ছে, আর রোহানের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটা গুজব ছিল। মিনি একটু চিন্তিত হয়ে বলে, তুমি তো ইউএসএ ফিরে যাচ্ছ, এত কিছু জেনে সে যদি কষ্ট পায়? সুজি বলে, আমি জানি, তবে যাওয়ার আগে সব ক্লিয়ার করে দিয়ে যাব। প্রয়োজন হলে একটা কম্পেনসেশনও দিয়ে যাব। পরদিন সকালে এবি তার কেয়ারটেকারকে ফোন করে বলে, আমার পাজল এখনো সলভ হয়নি, প্লিজ এসে হেল্প করো। এরপর সুজি যখন কাজ করছিল ঠিক তখনই দরজায় কেউ আসে। এটা ছিল ওই কেয়ারটেকার। সে বলে, আজ আমার ছুটি, তবু এসেছি এবির জন্য। তাকে দেখে এবি খুব খুশি হয়। দুজন মিলে পাজলটা সলভ করে। সুজিও এটা দেখে অনেক খুশি হয়। আর ঠিক তখনই রোহান তাকে টেক্সট করে জিজ্ঞেস করে, তুমি কি আজ সন্ধ্যায় ফ্রি আছো? সুজি তাকে সরাসরি না করে দেয়। কাজ শেষে কেয়ারটেকার যখন বাড়ি ফেরে তখন সে তার ব্যাগটা ভুলে রেখে যায়। সুজি তখন নিচে নেমে তাকে ব্যাগটা দিতে যায়। আর ঠিক তখনই রোহান এসে দেখে সুজি একজন ছেলের সাথে নিচে দাঁড়িয়ে কথা বলছে। রোহান ভেবে নেয় এটাই নিশ্চয় সুজির বয়ফ্রেন্ড। সে তখন রাগ করে সোজা চলে যায়। ঘরে ফিরে এবি বলে, মা তুমি কি অসুস্থ? সুজি বলে, না, শুধু একটু চিন্তিত। তখন সে এবিকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো তোমার মাকে ছাড়া অন্য কারো কথা ভেবেছো? এবি বলে, হ্যাঁ, আমার তো একটা আন্টি আছে, মিনি আন্টি। তোমরা দুজনে আমার কত কেয়ার করো, তোমরা দুজনেই তো আমার ফ্যামিলি। এটা শুনে সুজি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। পরদিন অফিসে সবার মধ্যে টেনশন ছড়িয়ে যায়। রুহান এসে খুব রাগে মিটিং রুমে ঢোকে আর কারো সঙ্গেই কথা বলে না। ম্যানেজার বুঝতে পারে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। সুজি তখন বাইরে গিয়ে রোহানের জন্য কফি আনে। কফি আনার সময় অসাবধানতায় সেটা রোহানের হাতে পড়ে যায়। রোহান রেগে গিয়ে তখন চলে যায় এবং মিটিং ক্যান্সেল করে দেয়। এতে সুজির অনেক খারাপ লাগে।
ম্যানেজার তাকে আশ্বস্ত করে যে তুমি চিন্তা করো না, আমি এমনভাবে ম্যানেজ করব যাতে তোমার চাকরি যাবে না। সুজি পরে রোহানকে টেক্সট করে এবং জানতে চায় তার হাত এখন কেমন আছে। সে রোহানের জন্য কিছু ওষুধও আনায়। ঠিক তখনই অফিসে আসে জিহু। জিহু হচ্ছে রোহানের সিক্রেট গার্লফ্রেন্ড। জিহু রোহানের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে ম্যানেজার বলে, আমরা সবাই জানি যে ওরা দুজন একে অপরকে ডেট করছে। এ কথা শুনে সুজি অবাক হয়ে যায়। সে বলে, তুমি কিভাবে শিওর হলে যে তারা সত্যি একে অপরকে ডেট করছে? ম্যানেজার বলে, কারণ তারা প্রত্যেকটা ইভেন্টে একসাথে যায়। এটা শুনে সুজি মুখে কিছু না বললেও সে ভিতরে ভীষণ কষ্ট পায়। পরের দৃশ্যে ক্যাফেটেরিয়ায় ম্যানেজার আর সুজি খাবার খাচ্ছিল। তখন জিহুকে নিয়ে সেখানে রোহান আসে, আর সুজি তাদের দেখে মুখ নিচু করে খাবার খেতে থাকে। রোহান ঠাট্টা করে বলে, ওকে একটু শিখিয়ে দাও যে কিভাবে খাবার খেতে হয়। মনে হচ্ছে সে চপস্টিক দিয়ে নয়, বরং মুখ দিয়েই প্লেট থেকে খাবার খাচ্ছে। এরপর রোহান সুজিকে তার কেবিনে ডেকে নেয় আর বলে একটা প্রজেক্টের আপডেট দিতে হবে। কিন্তু সে আসলে চায় সুজি যেন তার হাতে ওষুধ লাগিয়ে দেয়। সুজি বলে, আপনার এক হাত তো ঠিক আছে, আপনি নিজেই লাগান। সুজি তার কথা না মানলে রোহান বলতে শুরু করে, তুমি এখানে না আসলে মনে হচ্ছে আমাকেই কিছু না কিছু করতে হবে যাতে তুমি নিজেই আমার কাছে এসে পড়ো। এরপর সুজি তার কাছে যেতে বাধ্য হয়। সেখানে সে তার আঘাতের স্থান পরিষ্কার করে পট্টি বাঁধতে থাকে। রোহান বলে, যদি এত বেশি অনিচ্ছা থাকে তাহলে আমাকে কিস করে দাও, তাহলে আমি আর তোমাকে কিছুই করতে বলবো না। সুজি তখন তাকে তার মুখটা বন্ধ রাখতে বলে। রোহান বলে, তোমার অবশ্যই আমাকে সেদিন বলা উচিত ছিল যে ছেলেটা তোমার কেয়ারটেকার, কারণ আমি এখানে অন্য কিছু ভেবে বসেছিলাম। সুজি বলে, যদি বলার সুযোগ দিতে তাহলেই তো বলতাম। এরপর সুজি চলে যেতে চায়। তখন রোহান তাকে টেনে নিয়ে তার কোলে বসিয়ে নেয়। সে তাকে কিস করতে থাকে। সুজি বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা তো এখন অফিসে আছি। রোহান বলে, হ্যাঁ, তুমি আমার অফিসে আমার কেবিনে বসে আছো, তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ? সুজি তখন তাকে টিস করতে শুরু করে। রোহান বলে, আমি ভাবিনি তুমি এমন কথাও বলতে পারবে। এমন সময় জিহু দরজার বাইরে এসে হাজির হয়। রোহান তাকে মিটিং রুমে অপেক্ষা করতে বলে। রোহান সুজিকে তখন তার সাথে মিটিং রুমে যেতে বলে। সুজি বলে, আমি সেখানে গিয়ে কি করব? রোহান বলে, এটা শুধু এজন্যই যাতে কিছু লোক জেলাস ফিল না করে এবং সবাই আমাদের ব্যাপারে ক্লিয়ার থাকে। মিটিং রুমে প্রবেশ করার পর জিহু তাকে কন্ট্রাক্ট দেয় এবং রোহান সেটি সাইন করে। জিহু হাত মেলাতে চায়, কিন্তু রোহান বলে, দুঃখিত, আমি হাতে আঘাত পেয়েছি, তাই তোমার সাথে হাত মেলাতে পারছি না। এরপর জিহু তাকে বিদায় জানিয়ে চলে যায়। যাওয়ার সময় সে সুজিকে হেসে বলে, তোমার লিপস্টিক তো চারদিকে ছড়িয়ে গেছে। সুজি এতে লজ্জায় লাল হয়ে যায়। সে জানে এটা রোহান ইচ্ছাকৃতভাবে করেছে। সে তো তার উপর চিৎকার করতে শুরু করে। এরপর সুজি তার কেবিনে বসে থাকে। সবাই তখন জিহু আর রোহানের ছবি তুলে গ্রুপে পাঠায়। তারা তাদের দুজনকে কাপল বলতে শুরু করে। সুজি জানতো এমন কিছুই না, কারণ সে সবসময় তাদের সাথেই ছিল। এমন সময় অফিসের গ্রুপে রোহান লিখে, দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন, আমার গার্লফ্রেন্ড এটা দেখলে তার ভালো লাগবে না। এটা শুনে সুজি খুশি হয়ে যায়। রাতে রোহান জিয়ের সাথে দেখা করে। জি বলে, তুমি আর কতদিন সুজির পেছনে পড়ে থাকবে? তোমার তো সামনের দিকে এগোতে হবে এবং বিয়েও করতে হবে। সে বলে, দেখো, বিয়ে না করেও জীবন চলতে পারে, আমি এখন এ অবস্থাতেই ঠিক আছি। তারপর জি বলে, আমি জানি তুমি রিলেশনশিপটা সামনে এগোতে চাও, কিন্তু হয়তো তোমার জন্য এটা অনেক কঠিন হবে। কাল আমার বিয়ে, তুমি সুজিকে নিয়ে এসো। রোহান বলে, ঠিক আছে, আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করব। রোহান চলে যাওয়ার সময় জি তাকে ধরে রেখে বলে, তুমি কোথায় যাচ্ছ? রোহান বলে, দেখো, কাল তোমার বিয়ে, এখন তোমার হাতে কেবল কয়েক ঘন্টাই সময় আছে যা তুমি একা কাটাতে পারো। বিয়ের পর একাকিত্ব কখনোই থাকবে না। এরপর সে চলে যায়। পরদিন রোহান সুজিকে বলে, তোমাকে আমার সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। সুজি বলে, আমি যদি না বলি তাহলে কি হবে?
রোহান বলে, তাহলে আমি তোমার বেতন থেকে কিছু অ্যামাউন্ট কেটে রেখে দিব। সুজি বলে, ঠিক আছে, আমি যাব, কিন্তু এটা তো বলো বিয়েটা কি জিয়ের নাকি তোমার? এভাবে সুজি তাকে টিস করতে থাকে। রোহান এখানে সুজির জন্য কিছু নতুন ড্রেস নিয়ে এসেছিল এবং সে সুজিকে সেগুলো ট্রাই করতে বলে। এই সময় তাদের মধ্যে ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর হান তার বন্ধুর সাহায্যে সুজির ফিলিংস যাচাই করার জন্য কিছু প্ল্যান করে, যদিও সেটা ঝুঁকিপূর্ণ ছিল। হান সুজিকে ফোন করে বলে যে তার কোনো একটা দুর্ঘটনা হয়েছে, যার ফলে সুজি এক্সাইটেড হয়ে দ্রুত ছুটে আসে এবং সে পরে জানতে পারে দুর্ঘটনাটা ছিল খুবই ছোটখাটো এবং মজার ছলে তাকে বাড়িয়ে বলা হয়েছে। সুজি রোহানের অনেক কেয়ার করে এবং তাদের সম্পর্ক আরো গভীর হয়। সকালে তারা একসাথে সময় কাটায় এবং ব্রেকফাস্ট করার প্ল্যান করে, কিন্তু সকাল হতেই এবি তাকে ফোন করে আর সুজির মনে পড়ে যে এখন তো তাকে এবিকে স্কুলে ড্রপ করতে হবে, তাই সে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। ছোট্ট এবি তখন নিজেই প্রস্তুত হয়ে বসেছিল। সুজি তাকে দুঃখ করে বলে, দুঃখিত, আজ একটু দেরি হয়ে গেল। এবি জিজ্ঞেস করে, এই জামাগুলো তো তোমার না, তাহলে এটা কার? সুজি হেসে বলে, একজন ভালো আঙ্কেল আছেন তার। তখন থেকে এবি জেদ ধরে যে আঙ্কেলের সাথে আমাকে দেখা করাতেই হবে। সুজি বলে, ঠিক আছে। এরপর সে অফিসে চলে যায়। ওদিকে সুজির কাছে হানের মায়ের ফোন আসে, তিনি তার সাথে দেখা করতে চান। সুজি একটু নার্ভাস হয়ে পড়ে। এরপর সে রোহানের মায়ের সাথে দেখা করলে তার মা সরাসরি জিজ্ঞেস করে, তুমি আবার কবে ফিরে এসেছো? সুজি তাকে সবকিছু জানায়। রোহানের মা বলে, তুমি এখন কি করছো? সুজি বলে, আমি একজন আইনজীবী। রোহানের মা ইঙ্গিতে বোঝাতে থাকে তাকে রোহানের সাথে জিয়ের বিয়েতে দেখা গিয়েছিল। সুজি বলে, হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। এরপর তারা লাঞ্চ করে এবং আন্টি এক পর্যায়ে সুজিকে সেখান থেকে যেতে বলে। সুজি বলে, আপনার কি শুধু এতটুকুই বলার ছিল? রোহানের মম বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার মুখের উপর 1 মিলিয়নের কার্ড ছুঁড়ে মেরে বলবো আমার ছেলের পিছু ছেড়ে দাও? এরপর আন্টি তাকে বাসায় ড্রপ করে দেয়। হঠাৎ তখন রোহান এসে হাজির হয় আর বলে, আমি তোমার বাড়ি দেখতে চাই। কিন্তু সুজি তাকে আটকিয়ে বলে, আমার একটা জরুরি ফোন করতে হবে, এবং সে মিনিকে ফোন করে। তখন ফোন থেকে এবির কণ্ঠ বেরিয়ে আসে। সে তাকে মাম্মা বলে ডাক দেয়। এই শব্দ শুনে রোহান থমকে যায়। সে তাকে সন্দেহ করতে শুরু করে। সে সরাসরি মিনিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, এই নম্বর থেকে কি তুমি ফোন করেছিলে? মিনি বলে, হ্যাঁ। তখন রোহান জিজ্ঞেস করে, তাহলে বাচ্চার গলা কোথা থেকে এলো? মিনি বলে, আমার তো ছেলে আছে, সেই সেটা পিক করেছিল। কিন্তু তখন মিনি তো এবির সঙ্গে বাইরে ছিল, যেটা রোহান জানতো না। মিনি সুজিকে টেক্সট করে বলে, সবকিছু গোপন করে দিয়েছি, এখন কোনো প্রবলেম নেই। এরপর দেখা যায় মিনি এবিকে নিয়ে বাসায় আসে। এবি প্রশ্ন করে, তুমি তো আঙ্কেলের সাথে দেখা করেছো, তাহলে আমায় আঙ্কেলের সাথে দেখা করালে না কেন? আঙ্কেল কি বেবিদের অপছন্দ করেন? সুজি মৃদু হেসে বলে, না না, আঙ্কেল আজকে ক্লান্ত ছিল, পরে দেখা করবে। তারপর সে এবিকে ঘুম পাড়িয়ে দেয়। মিনি বলে, ভালোই হয়েছে আমি এবিকে নিয়ে বাইরে গিয়েছিলাম, না হলে তো সবকিছু ফাঁস হয়ে যেত। সুজি তাকে তখন ধন্যবাদ জানায়। মিনি তখন প্রশ্ন করে, তুমি কবে রোহানকে সব সত্যিটা বলবে? সুজি তখন বলে, এখনো সঠিক সময় আসেনি। কিন্তু মিনি জানিয়ে দেয়, তুমি যদি দেরি করো তাহলে সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। এরপর সুজি একটা সিদ্ধান্ত নেয়। সে রোহানের বাবার সাথে দেখা করতে যায়। সেখানেও তাকে ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু এবার সুজি বলেই দেয়, যদি রোহান তাকে মেনে নিতে না পারে আমি নিজেই চলে যাব। এরপর সুজি রোহানের কাছে আসে এবং সে তাকে নিজেই কিস করতে শুরু করে। এর কারণে তাদের মধ্যে মেকআউট হয়ে যায়। রোহান বলে, এবার তো তুমি বুঝিয়ে দিলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সুজি তখন স্মাইল করে। রোহান বলে, আমি জানতাম তুমি একদিন অবশ্যই আমাকে মেনে নেবে। যাওয়ার সময় সুজি তার জন্য লাঞ্চ বক্স রেখে যায়। নেক্সট ডে রোহান সুজিকে ডাকে আর বলে, তোমাকে আজ আমার সাথে একটা ফর্মাল ডিনারে যেতে হবে। সুজি এতে রাজি হয়। রোহান তখন তাকে একটা ড্রেস দিয়ে বলে, তুমি আজকে এটা পরেই সেখানে যাবে। কিন্তু সুজি ড্রেস দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা কি সত্যি ফর্মাল ডিনার? রোহান হেসে বলে,
শুধু আমার কথা শোনো, ভালো লাগবে। ডিনারের রাতে রোহান এক রোমান্টিক সাজানো ঘরে তাকে নিয়ে যায়। নেকলেস পরিয়ে সে নিজের মনের ফিলিংস তাকে কনফেস করে। এমনকি রোহান বিয়ের আংটিও নিয়ে এসেছিল। ঠিক তখনই সুজির ফোন আসে এবং সে জানতে পারে এবির প্রচন্ড জ্বর। সুজি তখন বলে, দয়া করে আমায় একটু সময় দাও। এই বলে সে এবির কাছে চলে যায়। এবি জেগে উঠে তার গলায় নেকলেস দেখে বলে, মা, এটা তো অনেক দামি, আমি টিভিতে দেখেছি। সুজি হেসে বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তাহলে আমি কালকে তোমাকে শপিং মলে নিয়ে যাব। তো এবি ঘুমিয়ে পড়ে। পরদিন সুজি তাকে মলে নিয়ে যায়। যখন সে ওয়াশরুমে যায় তখন এবি মলের ভিতরে একা একা ঘুরতে থাকে এবং সে চলে আসে রোহানের টেবিলে। রোহান বুঝতে পারে বাচ্চাটি তার মাকে হারিয়ে ফেলেছে। সে তখন তার মায়ের নাম্বার চাইলে এবি তাকে সুজির নাম্বার দেয়। এটা দেখে রোহান অবাক হয়ে যায়। সে বুঝতে পারে কিছুটা একটা লুকানো হচ্ছে। রোহানের বন্ধুরা এটা দেখে বলে, এই বাচ্চাটি তো তোমারই মতো দেখতে, এটা কি তোমারই বাচ্চা? রোহান তখন সোজা চলে যায় সুজির সামনে। সুজিও তাকে দেখে হতবাক হয়ে যায়। এদিকে সবাই অবাক হয়ে যায়। জি, রোহানের ফ্রেন্ড এবং মিনিও হাজির হয়ে যায়। রোহান তখন সুজির সামনে দাঁড়িয়ে বলে, তুমি এত বড় কথা লুকিয়ে রাখলে, আমাদের বেবি আছে, তুমি এটা কেন আমাকে বলোনি? সুজি বলে, আমি শুধু সময় চাচ্ছিলাম সবকিছু বলার জন্য। এরপর রোহান তাকে কিস করে আর বন্ধুরা সবাই গুড লাক বলে হাসি মুখে তাকিয়ে থাকে। এভাবেই শেষ হয় এই ড্রামাটি, কিন্তু ওদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হয়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে।